একটি দ্রব্যের উপর পরপর ছাড় সমতুল্য ছাড় হলো এত, মানে একটা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে। যে কেউ ভুলেও বলো না যে 10 টাকা ছাড়, 20 টাকা ছাড়, 30 টাকা ছাড়, যোগ করলে 50% ছাড় না। কারণ 10% ছাড় দেওয়ার পর তো কমে গেল বেসটা, তার উপর ছাড় দিচ্ছে তার জন্য। তো এটাকে আমরা অনেকজন সূত্র দিয়ে করে, এই সূত্র দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই সূত্র দিয়ে করে। আবার এই দুটোকে মিলে সূত্র বানালো, আবার যেটা আসলো ওটাকে আবার এটাতে দুবার করতে হবে এক কথায়। তাহলে আমি বলবো অত কিছু আমি যাবই না, এই সূত্রতে এটা যাবই না। দুটো থাকলে আমি এই সূত্রটাকে ব্যবহার করতাম। তাহলে এটা কি করে করবো? দেখো 10%, মনে রাখবে 10 মানে হচ্ছে 1/10, 20% মানে 1/5, আর 30% মানে হচ্ছে 3-এর কত, 3-এর হচ্ছে তোমার 10। কিছুই না, পার্সেন্টেজগুলো তুলে আমাদের এটা আসে। তাহলে এটা কি বুঝাচ্ছে জানো? এটা বুঝাচ্ছে যে 10 টাকায় 1 টাকা ছাড়, তাহলে বিক্রি হবে ক টাকায়? 9 টাকায়। এটা বুঝাচ্ছে 5 টাকায় 1 টাকা ছাড়, বিক্রি হবে 9 টাকায়। এটা বুঝাচ্ছে 10 টাকার 3 টাকা ছাড়, তাহলে 9 টাকার যদি 10 টাকার যদি 3 টাকা ছাড় হয়, তাহলে বিক্রি হবে কত? 60 টাকায়। এবার কাটাকাটি গেলে কাটাকাটি করে দাও, না হলে গুণ করে দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে 2 দিয়ে কাটলে 2 হয়, এখানে 5 হয়ে যাবে, এখানেও 5 হয়ে যাবে, 2টা কেটে গেল। তাহলে 3টা 5-এর হচ্ছে 125, আর এদিকে হচ্ছে 9-7-এ 63। তাহলে এখান থেকে এটা কত পার্সেন্ট কম? এটাই হচ্ছে আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট বা সমতুল্য ছাড়। তাহলে দেখো এর থেকে এটা বিয়োগ করলে মনে হয় 6-2 আসবে, এবং কার উপর? 125-এর উপর। এবং এটাকে আমরা পার্সেন্টেজ আনার জন্য একটা 100 নিয়ে চলে আসলাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কাটাকাটি করো, 25-4-এ 100, 25-5-এ 100। তাহলে যদি আমাদের উপরের দিকে, আচ্ছা নিচে আমি ওইদিকে কি করলাম, 2 দিয়ে একটা উপরে গুণ করে দিলাম, মানে 62 ইন্টু 8 বাই 10। কেন? উপর নিচ 2 করে গুণ করে দিলাম, কেন? তোমরা দেখবে শর্টকাটটা হয়ে যাবে। তাহলে 8 দিয়ে গুণ করলেই কাজ হয়ে যাবে। 8 দিয়ে 16, 16-র 6, হাত থাকলো 1, 8-6 48, 48 আর 1 49। আর যেহেতু নিচের দিকে 10, একটা পয়েন্ট হয়ে গেল। এই যে এই সহজ করার, না হলে তোমাকে গুণ করে আবার 5 দিয়ে ডিভাইড করতে হতো। তাহলে এদিকে অ্যান্সারটা কি হলো? 49.6। এবার এটা যেহেতু ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট সবসময় নেগেটিভ হয় বলে এটাকে ওরা এইভাবে বলেছে। যদি না মাইনাসটা না থাকতো তাহলে বলতো যে এত ছাড় বা ডিসকাউন্ট, তাহলে ঠিক ছিল। কিন্তু যেহেতু মাইনাস বলেছে, ওটাই বুঝাচ্ছে ডিসকাউন্ট, নাহলে তো প্রফিট বুঝিয়ে দিবে। ঠিক আছে, চলো তাহলে অ্যান্সার বুঝতে পারলে তোমরা এইভাবে করলে সহজে হয়ে যাবে।